ओम स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोः श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमस्ते यतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। प्रिय श्री शिशिर अधिकारी, हमारे प्रिय स्वामी मायाधीशानंद, अन्य साधु वृंद, हमारे प्रिय भक्तवृंद, आज के आम्ही ये फंक्शनेते भाग निते खूब आनंदित হয়েছি। আপনারা জানেন আমি বেলুড় মঠ থেকে চণ্ডীপুরে এসেছিলাম 4 দিনের আগে। ওখানে কয়েক অনুষ্ঠান ছিল। 4 দিনের অনুষ্ঠানের পরে কোনটায় এসেছি। চণ্ডীপুরে আমি যখন গেলাম মোটামুটি আমি 1985-86-তে গেছিলাম, মানে 40 বছরের আগে। আর তখন তো আমি মঠে ছিলাম না, তখন আমি অরুণাচল প্রদেশে কাজ করতাম। তখন স্বামী গহনানন্দজির সঙ্গে চণ্ডীপুর এসেছিলাম। তো তারপরে এই দ্বিতীয়বার ওখানে গেলাম। আমার ইমপ্রেশনটা ছিল ওর মতো নেই, খুব একটা গ্রামের মতো থাকবে, কিন্তু চণ্ডীপুর এখন বিরাট এত উন্নতি হয়েছে। শহরটাকে বাইরে ছেড়ে দিন, আশ্রমের ভিতরে কত রকমের অনুষ্ঠানগুলো চলছে, কত রকমের ট্রেনিং প্রোগ্রাম, কত রকমের রাহাত কাজগুলো, আর সভ্যদের ছাত্রদের জন্যে, যুবাদের জন্যে প্রোগ্রাম, অনেক কিছু চলছে। দেখে আমি খুব আনন্দিত হলাম। তারপরে এখানে এসেছি, আজকে কালকেও এখানে থাকবো, পরশু এখান থেকে রওনা হয়ে মঠে যাব। ये सेंटर আমি কোনটা এতে হয়তো ওরকমই 1980, 82, 83 যে কোনো গণপতি মহারাজ ছিলেন। গণপতি মহারাজ এখানে অনেক বছর এখানে ছিলেন। গণপতি মহারাজ আর আমি দুজনে একসঙ্গে চেরাপুঞ্জিতে মেঘালয়তে কাজ করেছিলাম। মেঘালয়ে আমাদের খুব পুরানো সেন্টার আছে আর প্রসিদ্ধ সেন্টার। এখন 72 স্কুলস চলা ছিল ওখানে। মেঘালয়, সাউথ মেঘালয়তে আমরা একটা এডুকেশনাল ফোর্স, খ্রিস্টান মিশনারিরা আমাদের আগে 40 বছর আগে এন্টার করেছিল মেঘালয়। 1840-তে, আমরা 1920-তে চেরাপুঞ্জিতে গেলাম। তবু আমরা মোটামুটি এখন বিরাট একটা এডুকেশনাল ফোর্স হয়েছে ওখানে। আমি ছিলাম, মহারাজ গণপতি মহারাজ ছিলেন। আমরা 1 বছর 1.5 বছর ওখানে ছিলাম। খুব ঘনিষ্ঠভাবে মিশতাম ওনার সঙ্গে। খুব প্রেমী সাধু ছিলেন আর খুব ট্যালেন্টেড,
কত রকমের ওনার জানা ছিল, ডায়েরি সম্বন্ধে জানতেন উনি, তারপরে পাঠ করতেন, কথা মতো পাঠ করতেন আর ভাষণ দিতেন, আর টেম্পোরারিকে ক্লাসিক্যাল মিউজিক গাইতেন। বিশেষ করে আমাদের দুর্গত সঙ্গীত গানগুলো ভালো করে টেম্পোরারিকে গাইতেন। তো এত ট্যালেন্টেড স্বামী। তারপরে এই সেকেন্ড টাইম আসছে, ওনাকে সবসময় মনে পড়ছে 1.5 বছর আমরা অনেক কিছু হতো, ছোটো জায়গা, এখন সাধুদের মধ্যে অনেক কথাবার্তা আমরা হতো। তো উনি অনেক কিছু আমাকে শোনাতেন। তারপরে কীরকম উনি শঙ্করানন্দ মহারাজের সঙ্গে ছিলেন, বেবির মঠে ডায়েরি দেখতেন, এসব বলতেন। এক ঘন্টায় এসে আমি এসব মনে পড়ছে। এর সুন্দর সেন্টারে আমি অনেক বছর তুলে আসছি। এখন তো এই পান্ডাল টান্ডাল দিয়ে কীরকম দেখায় আপনি সাধারণ চোখে বোঝা যাচ্ছে না। সব জায়গায় পান্ডাল লাগিয়েছে, উৎসবে গিয়ে সব জায়গায় তাই হয়। সেন্টার কীরকম আছে ওটা বোঝা মুশকিল, কেন এখানে পান্ডাল, ওখানে পান্ডাল, ওখানে সব জায়গায় পান্ডাল লাগানো আছে। যাই হোক, দেখছি এখন এত বড় ইমপ্রুভমেন্ট হয়েছে, এখন এত বড় ছিল না। লাস্ট টাইম আসার সময় ছোট্ট জায়গা ছিল, এটা হয়তো 2-3টে বিল্ডিং ছিল। তখন আমি একদিন হয়তো ছিলাম, তখন চলে গেলাম। এখন আজকে এখানে এসে এত বড় বড় বিল্ডিং, এত ডেভেলপমেন্ট, সবচেয়ে বেশি এত ভক্ত লোক। তখন এত ভক্ত ছিল না, খুব কম। এখন দেখছি 10 টাইমস মোর কি 15 টাইমস মোর ভক্ত হয়েছে। এটাই রিয়েল অ্যাসেট। সত্যি সত্যি আমাদের সম্পত্তি ভক্তরাই। তো আসুন ও ভক্ত, এটা নিয়েই বসেন, ভক্ত নিয়েই আসুন। আমাদের জ্যোতিষানন্দ মহারাজ বলতেন, এখন ভক্তদের আমাদের ভালো করে দেখাশোনা করতে হবে। ভক্তদের দীক্ষা যখন চাই, ওর জন্য আমাদের ব্যবস্থা করতে হবে। ভক্তদের ভালো দেখাশোনা না করলে